আমি শাহাদাত হোসেন সেলিম, আমি 12 দলের মুখপাত্র। আমি এখানে উপদেষ্টা মহোদয়কে 12 দলের পক্ষ থেকে জানিয়েছি যে আমরা 2012 সাল থেকে 20 দল গঠন করার পর থেকে এবং 12 দল গঠন করার পর থেকে প্রতিটা ঘন্টা আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা নিরলসভাবে পরিশ্রম করেছি, কষ্ট করেছি, আমরা বিভিন্নভাবে অবদান রেখেছি আন্দোলনে। আমরা এই ছাত্রদের আত্মত্যাগের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমরা পিজি হাসপাতালের নাম আবু সাইদের নামকরণ করার জন্য আমরা বলেছি। আমরা এই মুগ্ধকে স্মরণ করার জন্য আমরা উত্তরার নাম বদলিয়ে মুগ্ধনগর করার চেষ্টা আমরা বলেছি। আমরা সেদিন শপথ অনুষ্ঠানে জিএম কাদেরের উপস্থিতিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা কাদের সিদ্দিকী, মেজর মন্নানকে আমরা সেদিন দেখে আমরা হতাশ হয়েছি, কথা বলেছি। এবং আজকেও যে আপনার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জিএম কাদের গং এই স্বৈরাচারী সরকারকে প্রলম্বিত করার জন্য, তারা যে ছলে বলে কলে কৌশলে জনগণের গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা তার কথা বলেছি। আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সালমান ইব্রাহিম সহ যে চক্রান্ত করেছে, চট্টগ্রামের সন্তান হিসাবে ডক্টর ইউনূস সাহেব যেন খেয়াল রাখেন চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে বেকার করে আজকে যে ষড়যন্ত্রমূলক ভাবে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে হীন প্রচেষ্টা বিগত সরকার নিয়েছে তা রহিত করে চট্টগ্রাম বন্দর যেন বাংলাদেশের সম্পদ হিসেবে থাকে, আমরা সেভাবেই আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত ধৈর্য সহকারে, অত্যন্ত আনন্দের চিত্তে তিনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি এই কথাও বলেছেন যে আপনারা যে প্রশংসা করছেন আমাদের, এই প্রশংসা আমরা অনেকের মুখ থেকে শুনি না। আপনাদের এই প্রশংসা আমাদেরকে আরো শক্তিশালী করবে, আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে। আমরা বলেছি আমরা আপনাদের সাথে আছি, আপনারা সংস্কার করেন, আপনারা বিচার বিভাগে সংস্কার করেন, আপনারা নির্বাচন কমিশন সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আপনারা রোড ম্যাপ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জাতির সামনে উপস্থাপন করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।